কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তাকে জানে শেষ করে দেবার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি বিরোধী দলনেতার। আর সেই ঘটনার পর রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নিশানা করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতার সাফ হুঁশিয়ারি, ছাড়ার কোনো সিন নেই, আমাকে ফিরতে দিন, আমি এর শেষ দেখে ছাড়বো, আমি শুভেন্দু অধিকারী। লক্ষণ শেষ, সুশান্ত ঘোষেদের জব্দ করা লোক আমি মমতা ব্যানার্জিকে হারানোর লোক। আমি যদি সত্যিকারের সনাতনী হয়ে থাকি এর হিসেব আমি নেব। বদলও হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসেব হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই আগে আপনাদের। যেই খাগড়াবাড়ি ঢুকেছি, ১,৫০০ উন্মত্ত হাইনার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার। ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন, আমি এর শেষ দেখে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেখ, সুশান্ত ঘোষেদেরকে জব্দ করা লোক আমি মমতাকে হারানো লোক। আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলা হবে, বদলাও হবে, বদলা হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না। সংগঠিত করুন, নিজেদের সংগঠিত করুন। এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে, তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না। যারা আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করার সাহস দেখায়, এদের আর বাড়তে দেওয়া উচিত হবে না। পিপিলিকার পাখা গজায়, জসমিন দেশে জলাচার। ভরসা রাখুন, হিসাব হবে, সুৎসহ হিসাব হবে, বদলও হবে, বদলা হবে। ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অন্যদিকে উদয়ন গুহ বলেন, যারা বাংলা ভাষাকে অপমান করবে তাদের কালো পতাকা দেখানো উচিত। তাদের কোনো নিস্তার নেই, তাদের বিরুদ্ধে বিক্ষোভ হবে। তারা যেখানে যাবেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে। কি বললেন উদয়ন গুহ, এবার সেটা শোনাবো। যারা বাংলা ভাষার বিরুদ্ধে মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে শুভেন্দু অধিকারী কথায় কথায় নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। এদিকে খাগড়াবাড়ির ঘটনার প্রেক্ষিতে তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলছেন, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনায় জড়িত নয়। বিজেপি ফুটেজ এবং সিম্প্যাথি পেতে নিজেরাই নিজেদের গাড়ি ভেঙেছে বলে অভিযোগ পার্থপ্রতিমের। কি বলছেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়, শোনাবো। বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে, বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে, তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় 19টি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলছে। কোচবিহার 2 নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়িতে এইরকম একটি কর্মসূচি চলছিল। হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায়, পুলিশ ব্যারিকেড রাস্তার দুপাশে ছিল। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা
শুভেন্দুবাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে। এটা স্বাভাবিক, কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী, আরামবাগের কর্মী কাছে গিয়ে, সেটা অনুবিপ্লিত ছিল। আমরা এটা মানতে পারিনি, তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা। এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন, তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন, কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমরা ধিক্কার জানাই শুভেন্দুবাবুর এই কদর্য নোংরা রাজনীতি করবার জন্য। কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তাকে জানে শেষ করে দেবার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি বিরোধী দলনেতার। আর সেই ঘটনার পর রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নিশানা করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতা সাফ হুঁশিয়ারি, ছাড়ার কোনো সিন নেই, আমাকে ফিরতে দেন, আমি এর শেষ দেখে ছাড়বো, আমি শুভেন্দু অধিকারী। লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষেদের জব্দ করা লোক আমি মমতা ব্যানার্জিকে হারানো লোক। আমি যদি সত্যিকারের সনাতনী হয়ে থাকি, এর হিসেব আমি নেব, বদলও হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসেব হবে। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনি। যেই খাগড়াবাড়ি ঢুকেছি, ১,৫০০ উন্মত্ত হাইনার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ছাপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার। ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন, আমি এর শেষ দেখে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষেদেরকে জব্দ করা লোক আমি মমতাকে হারানো লোক। আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।